এখন আমরা সাউন্ড দিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট দেখব। ওকে, এইখানে আমার সামনে দেখতে পাচ্ছ এটা কি? একটা পাইপের মতো জিনিস, তাই না? এটাকে আমি হচ্ছে বাতাস দিয়ে ফুলিয়ে নিয়েছি। ওকে, তো এটা তুমি ধরে দেখো যে এটার ভিতরে হচ্ছে বাতাস ছাড়া অন্য কিছু আছে কিনা, বা এটাকে বাড়ি দিয়ে দেখতে পারো এরকম করে কেমন সাউন্ড হয়। টেবিলে বাড়ি দিয়ে দেখতে পারো, মেটালিক একটা সাউন্ড হচ্ছে, কাইন্ড অফ, তাই না? সো সাউন্ডটা কতটুকু জোরে হয় খেয়াল করো, মোটামুটি একটা সাউন্ড হয়, তাই না? বেশ। এখন আমার সামনে এরকম হুবহু একরকম আরেকটা আছে। ওকে, তো এটাকে আমরা হচ্ছে একটা পাইপ দিয়ে ফুলিয়ে নিব। এই যে এরকম চিকন একটা পাইপ লাগবে এটা ফুলানোর জন্য, স্ট্র, এটা দিয়ে আমি এটা ফুলিয়ে নিব। এটা আই থিংক আমি এই যে ম্যাচের সময় যে চিয়ার করে যে এইখানে দেখেছি। হ্যাঁ, খেলার সময় মানুষ এগুলো নিয়ে যায় চিয়ারিং স্টিক হিসেবে সাউন্ড তৈরি করে। এখন দেখো, তুমি তো একটা দিয়ে সাউন্ড তৈরি করে দেখলে, আমিও দেখি। ওকে, এখন এই দুটো আমি একসাথে বাড়ি দিলে কি হয় খেয়াল করো। ওকে, রেডি? রেডি। 1 2। ওয়াও, এটা একটা প্লাস্টিকের জিনিস কিন্তু আমি টিনের শব্দ পাচ্ছি। এটা কিভাবে হচ্ছে? তুমি ট্রাই করে দেখতে পারো। মনে হচ্ছে একটা টিন আমি উল্টা করে বাড়ি মারছি। হ্যাঁ, মনে হচ্ছে যে টিনের থালাবাটি একটার সাথে আরেকটা ধাক্কা লাগলে শুনে মনে হচ্ছে এটা ফেটে যেতে পারে, বাট সাউন্ডটাই এত লাউড যে এরকম একটা এফেক্ট দিচ্ছে আমাদের। হ্যাঁ, বাট ফেটে যাচ্ছে না কিন্তু। একদম। এরকম জোরে শব্দ কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যখন আমরা একটা এরকম বাঁকা করে বাড়ি দিচ্ছি একটার সাথে আরেকটা, কিংবা টেবিলের উপরে বাড়ি দিচ্ছি, তখন এই একটা স্টিক একটা সাউন্ড তৈরি করছে। কিন্তু যখন দুইটা স্টিককে আমি একইভাবে একটার সাথে আরেকটা বাড়ি দিচ্ছি জোরে, তখন দুইটা স্টিক হুবহু একই রকম ফ্রিকোয়েন্সি তৈরি করে, একই পিচের সাউন্ড তৈরি করে। এরকম একই পিচের সাউন্ড তৈরি হলে তখন ভাইব্রেশনটা বা কম্পনটা অনেক বেশি জোরালো হয়, তীব্রতা বা এর লাউডনেস অনেক বেশি শোনা যায়। সো এই জন্য আমরা অনেক বেশি জোরে শব্দ শুনতে পাচ্ছি, একটা মেটালিক সাউন্ড শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যে অনেক বড় কিছু একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে এরকম। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল, যদি এই ম্যাটেরিয়ালটা একটু মোটা হতো, কারণ এটা তো পাতলা, যদি মোটা হতো তাহলে কি আমরা আরেকটু মোটা একটা সাউন্ড পেতাম? তখন আরেকটু মোটা একটা সাউন্ড পেতাম, ডিফারেন্ট একটা পিচ শুনতে পেতাম। তো এই ঘটনাটাকে যে সেম ফ্রিকোয়েন্সি মিলে যে অনেক বেশি সাউন্ড তৈরি হতে পারে, এটাকে বলা হচ্ছে রেজোনেন্স। আচ্ছা, তোমাকে আরেকটা জিনিস বলতে পারি, এই রেজোনেন্স দিয়ে আর কি করা যায়। অনেক সময় অপেরা সিঙ্গাররা গান গাওয়ার সময় কাঁচ ভেঙে ফেলে, রাইট? তারা হচ্ছে তাদের নিজেদের গলা দিয়ে ওই কাচের সমান ফ্রিকোয়েন্সির সাউন্ড তৈরি করতে পারে, এবং সেই সাউন্ডটা অনেকক্ষণ ধরে রাখলে তখন হচ্ছে কাচটা ভেঙে যায়। কিন্তু আমি তো বাসায় অনেক চেষ্টা করেছি, এটা তো কখনোই, এটা আসলে অনেক বছরের প্র্যাকটিস দরকার হয়। এক্স্যাক্টলি সেম পিচ তৈরি করতে হবে এবং অনেকক্ষণ ধরে সেই পিচটা ধরে রাখতে হবে। তো চলো আমরা হচ্ছে এটা আরেকবার জোরে বাজিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করি। অবশ্যই। খুবই মজা লাগলো রাতুল ভাই, আজকে প্রত্যেকটা এক্সপেরিমেন্টে আমি সাউন্ড নিয়ে এত কিছু করা যায়, এত মজার যন্ত্র বানানো যায়।